الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام বক্সের আওয়াজ এরকম হলে হবে না, কোনো বাড়ি টাড়ি দেওয়ার দরকার নাই, আওয়াজ দিলেই হচ্ছে। ঠিক আছে, আওয়াজ বাড়াই দাও। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत,
गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह। स्टार इस्लामिया कैडेट माद्रासार इस्लामी महफिलेर सम्मानित प्रधान अतिथि प्रधान वक्ता हजार हजार आलमेर उस्ताद अल्लामा शाह आब्दुल वाहिद कासेमी दामत बरकातुहुम, प्रधान आलोचक बातिलेर आतंक मुफ्ती रेजवान रफिकी दामत बरकातुहुम सह देखार ओलामा इकराम, आमी आपनादेर सामने कुरआनुल कारीमेर भितर थेके एकटा आयाते कारिमा तेलाওয়াত करছি खूब संक्षेप। अल्लाह रसूल सल्लल्लाहु आलैहि व आलिहि वसल्लमेर पवित्र जबानेर बाणी हादिस शरीफेर भितर थेके एकटा हादिस आमी आपनादेर सामने पाठ करছি। संक्षिप्त समयेर भितरे आलोचना शेष करब। आपनारा यदि दुआ करें, आल्लाह यदि तौफिक दान करें, आयात एवं हादिसके सामने रेखे दुटी कथा बोलबार आशाय बसছি। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই চুপ। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাত হবে? যারা একবার ঢুকবে খালিদিনা ফিহা, তারা সর্বদার জন্যই থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনোই তারা বের হতে চাবে না। কিসের বিনিময়ে? সবাই বলেন, ঈমান আর নেক আমলের বিনিময়ে। যারা নেক আমল করে আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলেন, আখলিস দীনাক, তোমার ঈমানকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই যথেষ্ট হবে তোমার নাজাতের জন্য। আমল বেশি করতে আল্লাহ বলেন নাই। কুরআনুল কারীমের সূরা মুলুকের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করে। কি আমল? সবাই বলেন, কি আমল? ভালো আমল। ভালো আমল করলে কি হয়? আল্লাহর দিদার হয়। কি হয়? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, সুতরাং যারা চায় তাদের রবের সাথে মোলাকাত করতে, ও নবী আপনি তাদেরকে জানায়া দেন, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে, নেক আমল করে।
রবের সাথে যদি মোলাকাত করতে চান, নেক আমলের বিকল্প কিছুই নাই। কথা কোন ঠিক কি না? অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এবং নেক আমল, ঈমানের সাথে সাথে নেক আমল করবে, আমি আল্লাহ জানাইলাম তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখছি। এরে নবীর উম্মতের দল, নেক আমল, নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ যাকাত নেক আমল, জবানের ভিতরে জিকির করাও নেক আমল। নেক আমল অনেক আছে। নেক আমল মানুষের সাথে হাসি মুখে কথা বলাটা অনেক আমল, বিবির পিছনে খরচ করাটা অনেক আমল, মা বাবার দিকে সুন্দর আচরণ এবং সুন্দর ব্যবহার, মা বাবার দিকে সুন্দরভাবে তাকানোটা অনেক আমল। এরে আল্লাহর গোলাম, নেক আমলের মাধ্যমে আল্লাহ বলেন জান্নাত পাওয়া যায়। নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দার কাছে ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায় একমাত্র নেক আমলের কারণে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজাদতু লিল হাসানাতি নূরান ফিল কলবি আদিয়াআন ফিল ওয়াজহি ওয়া ওয়াসআতান ফির রিজকি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা পুরস্কার দান করেন। কয়টা? সবাই জোরে বলেন, কয়টা? নেক আমলের বিনিময়ে 5টা আমার আল্লাহ বান্দাকে পুরস্কার দান করেন। 1 নাম্বার, আনাস ইবনে মালিক বলেন, নূরান ফিল কলবি, বান্দার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যায়। নেক আমলের দ্বারা বান্দার দিল পরিষ্কার হয়ে যায়, অন্তরের ভিতরে নূর পয়দা হয় নেক আমলের দ্বারা। 1 নাম্বার। এরে আল্লাহর গোলাম, দীর্ঘদিনের মুহতামিম, ভারতবর্ষের জমিনে সব থেকে নামকরা বিদ্যাপীঠ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবান, দীর্ঘদিনের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, নেক আমলের দ্বারা বান্দার দিলটা এমন পরিষ্কার হয়ে যায়, বান্দা যদি চক্ষু বন্ধ করে দেয় আর যদি চক্ষু খুলিয়া দেয়, 2টা জিনিস দেখতে পাই। বলে চোখ খোলা থাকলে জমিন দেখা যায়, ফরাশ দেখা যায়, বিছানা দেখা যায়। আর যদি কেউ চক্ষু বন্ধ করে দেয়, ওই বান্দা সঙ্গে সঙ্গে আরশ দেখতে পায়। দিলটা পরিষ্কার হবে কিসের মাধ্যমে? বলে নেক আমলের মাধ্যমে। আর নেক আমল যারা বেশি বেশি করবে, 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার পুরস্কার, দিল পরিষ্কার হয়ে যাবে। আমরা ছোটবেলায় স্কুলে গিয়া পড়ছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র। পড়ছে কি পড়ছি না? পড়ছেন আপনারা? 1 চন্দ্র 2টা পক্ষ 3টা নয়ন 3টা নেত্র। এরে আল্লাহর গোলাম, আমি আপনি 2টা নয়ন দিয়া দেখি, আর একটা চোখ কোথায় গেল? আবার কোন চোখ আমাদের কাছে আল্লাহ দিল? জানেননি কেউ? জানা আছে কারো? চোখ কই? আর কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন, আর একটা চোখ বান্দার কাছে আছে, সেইটা হলো দিলের চোখ। নেক আমল করতে 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 আমার আল্লাহ নেক আমলের পথে বান্দা যখন চলতে চলতে এমন একটা স্থানে পৌঁছায়া যায়,
আল্লাহ বলেন আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দান করি। ওই বান্দা থাকে জমিনে, খবর রাখতে পারে আসমানে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মসজিদের মেম্বারে বৈশা বৈশা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছেন। খুতবা দিতে দিতে হঠাৎ করিয়া হযরত ওমর মসজিদের মেম্বার থেকে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল। এমন কথা একবার নয়, দুইবার নয়, কয়েকবার বলছেন। এমন কথা বলার পর মসজিদের সাধারণ মুসল্লিরা ডেকে ডেকে কয়, হযরতে ওমর পাগল হয়ে গেলেন নাকি? সারিয়া যুদ্ধের ময়দানে আছে, 100 মাইল দূরের পথ, আপনি কেন মেম্বরের ভিতরে খুতবার ভিতরে কেন সারিয়াল জাবাল জাবাল বলে চিল্লান? হযরতে ওমর উপস্থিত মুসল্লিদেরকে ডেকে ডেকে বলেন, এ মুসল্লির দলেরা, হয়তো আপনারা আমার কথা বুঝতে বড় কষ্ট হয়, তবে সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে তার কাছে একটু জিজ্ঞাসা করিও, আমি জুমার দিন ওমর যে তাকে সতর্ক করেছিলাম, সারিয়া পাহাড়ের চিপায় সরে যাও, পাহাড়ের পদদেশে চলে যাও, এই আওয়াজটা সারিয়া শুনছিল কিনা একটু জিজ্ঞাসা করবা। হযরতে সারিয়া যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলো, ফিরে আসার পর সর্বপ্রথম সাহাবায়ে কেরাম গিয়া সারিয়াকে জড়াইয়া ধরিয়া বলে, সারিয়া তোমার কাছে একটা বিষয় জানতে চাই। জুমার দিন খলিফা ওমর তোমার নাম নিয়া 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 বারবার বলেছিল, এ সারিয়া তুমি পাহাড়ের পদদেশে সরে যাও, তুমি বলো তুমি কি তার আওয়াজ শুনতে পেয়েছিলা কিনা? হযরতে সারিয়া বলে, আল্লাহর শপথ, জুমার দিন হযরতে ওমর আমাকে যদি সতর্ক না করতো, আমি সারিয়া আজকে তোমাদের মাঝে জীবিত আসতে পারতাম না। সারিয়া বলে, আমি ওমরের কথা এমন ভাবে শুনেছি, কেমন জানি ওমর আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমারে সতর্ক করতেছে। এরে আল্লাহর গোলাম, একমাত্র নেক আমলের পাওয়ারের কারণে এমন হইল। নেক আমলের পাওয়ার কেমন? ওরে নেক আমল এত বেশি করেছেন যার কারণে ওমরের জবানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এমন কান ও সারিয়ার হয়ে গেছে, 100 মাইল দূর থেকে ডাক দিয়েছে। এত নেক আমল করার কারণে এত কান আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, যার দ্বারা 100 মাইল দূরের আওয়াজ শুনতে পেয়েছেন, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমি আপনিও যদি নেক আমল করি, আমাকেও আপনাকে আল্লাহ এমন পাওয়ার দিতে পারে কি পারে না? সবাই বলেন না কেন? নেক আমলের মাধ্যমে অন্তরের চোখ খুলে যায়, অন্তর পবিত্র হইয়া যায়। এরে আল্লাহর গোলাম, 2 নাম্বার ওয়াদিয়াআন ফিল ওয়াজহি। আনাস ইবনে মালিক বলেন, 2 নাম্বার চেহারার ভিতরে নূর বাড়িয়া যায়। কি বাড়িয়া যায়? কসমেটিক্সের দোকানের ওই আজে বাজে জিনিস মুখের ভিতরে লাগানো লাগবে না। নেক আমল যারা বেশি বেশি করবে, যারা বেশি বেশি ওযু করবে, যারা বেশি বেশি নামাজ পড়বে, জিকির করবে, এই বান্দাদের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন আলেম গিয়া বলেন, হযরত আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছি। কি বিষয়ে জানতে চাও? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে কয়, আপনার কাছে জানতে আসছি, কিছু কিছু মানুষ যারা বৃদ্ধ হয় চেহারার সৌন্দর্যতা বেড়ে যায়, আবার কিছু মানুষ আছে যারা যত বৃদ্ধ হয় তাদের চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা জ্বলে যায়, চেহারা কালো হয়ে যায়। কারণটা কি একটু জানতে চাই?
শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ওই আলেমকে ডেকে ডেকে বলেন, রে আলেম, আমার কাছে তুমি জানতে চাও, কিছু মানুষ বৃদ্ধ হওয়ার সাথে সাথে চেহারা সৌন্দর্য হয়ে যায়। হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যারা আপনারা তাকে দেখছেন 100-র উপরে বয়স যাওয়ার পরেও চেহারার দিকে তাকাইলে মনে হইতো নূর চমকাইতেছে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এত বয়স হয়ে যাওয়ার পরেও চেহারা কত সুন্দর! এত বয়স হওয়ার পরে কেন এত চেহারার সৌন্দর্য বাড়িয়া যায়? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি কয়, এর একটা কারণ, বান্দা নেক আমল এত পরিমাণে করতে থাকে, নেক আমল করতে 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 জান্নাতের কিনারায় পৌঁছায়া দেয়। আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতটাকে তার কাছে তুলিয়া ধরে, আর জান্নাতের লোহাওয়া, জান্নাতের আলো বাতাসগুলো তার গায়ে লাগতে থাকে, জান্নাতের আবহাওয়া তার গায়ে লাগতে থাকে, যার কারণে জান্নাতি আবহাওয়া পাইয়া ওই বান্দার চেহারাটা আস্তে আস্তে সুন্দর হয়ে যায়, ওই বান্দা সুন্দর হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, 2 নাম্বার, কিছু মানুষ বৃদ্ধ হওয়ার সাথে সাথে চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা পুড়ে যায়। এর কারণটা কি? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান বলেন, ওই বান্দা গুনাহ করতে 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 জাহান্নামের কিনারায় পৌঁছায়া যায়। আমার আল্লাহ জাহান্নামকে তার কাছে পাঠাইয়া দেয়, জাহান্নামকে তার কিনারায় তুলিয়া ধরে। জাহান্নামের আগুনের পাওয়ার, জাহান্নামের সব বিচ্ছুর ওই পাওয়ার যখন ওই বান্দার গায়ে লাগতে থাকে, ওই সময় ওই বান্দার চেহারা আর সুন্দর থাকে না। গুনাহের কারণে চেহারা ঝলসে যায়, গুনাহের কারণে চেহারা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এই জন্য অনেক আল্লাহর গোলাম দেখা যায় এই জমিনের ভিতরে চেহারা ততটা সুন্দর না। অনেক আল্লাহর গোলাম দেখা গেল এই জমিনের ভিতরে ছিল, কিন্তু চেহারাটা কালো, মৃত্যুর পর চেহারাটা সুন্দর হয়ে গেল। কেমনে হইল? বলে বেশি বেশি নেক আমল করার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেল, আর যার কারণে জান্নাত নিকটে আইসা গেল, বান্দার চেহারা সুন্দর হয়ে গেল। আমি একজন এক আলেমের মুখ থেকে শুনেছি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, রিমান্ডে নেওয়ার পর বান্দাকে এত পরিমাণে টর্চার করা হয়েছে। ওনার একজন খাদেম নাম হলো মুফতি আব্দুস সালাম ভাই। এই আব্দুস সালাম ভাই আমার কাছে বলেন, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহিকে রিমান্ডে নেওয়ার পর এত পরিমাণে আঘাত তাকে করা হয়েছে, চেহারার ভিতরে ফুটা ফুটা হয়ে গেছিল, চেহারার ভিতরে ফুটা ফুটা গর্ত গর্ত হয়ে গেছিল। আব্দুস সালাম ভাই বলেন যে হুজুর যখন ইন্তেকাল করলেন বড় আজীব হয়ে গেলাম, হুজুরের চেহারার ভিতরে যেই গর্ত গর্ত ছোট ছোট ফুটা ফুটা ছিল, আমি তাকায় দেখি হুজুরের মরণের পর হুজুরের চেহারার দিকে তাকায় দেখি হুজুরের চেহারার ভিতরে একটাও ফুটা ফুটা আর দাগ নাই। আউলিয়ারাম কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। দুনিয়ার সাধারণ মানুষ বুঝবে না। জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি এমন অবস্থা হইল, চেহারার ভিতরে একটাও গোটা নাই। আল্লাহ তাআলা আমলের বদৌলতে চেহারাটা সুন্দর বানায় দিলেন। অথচ আমি কয়েক বছর আগের ঘটনা যদি নাম বলি অনেকেই কষ্ট পাইতে পারেন। আমি এক লিডারের চেহারা দেখছিলাম মৃত্যুবরণ করার পর, এমন অবস্থা হইল, চেহারা এমন অবস্থা হয়ে গেল, চেহারাটা শুয়োরের মতো অবস্থা হয়ে গেছে, মুখটা একেবারে মনে হয় শুয়োরের মতো হয়ে গেছে। এরই আল্লাহর গোলাম, আরো একজন নেতাকে আমি কয়েকদিন আগে দেখলাম,
আসাদুজ্জামান খান কামাল। আজকের থেকে 5 বছর আগের ছবি একটু তাকায়া দেখেন, এখন বর্তমানের ছবি তাকায়া দেখেন, চেহারার ভিতরে কেমন জানি মনে হয় আগুনের ছাপ লাগছে, চেহারার ভিতরে মনে হয় পুড়ে পুড়ে গেছে। আমার কথা বিশ্বাস না হয় নেটের ভিতরে সার্চ দেন, এরে আল্লাহর গোলাম, আমার তো এমন মনে হয় না জানি জাহান্নামের আগুনের ইন্ধন শেখা তার শরীরের ভিতরে লাগছে, এর কারণে এমন হয়ে গেছি। খাবারের ঠোঁটি নাই, খাবারের তো কোনো অভাব ছিল না, কথা কোন ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, আমি আর এক আলেমের মুখ থেকে শুনেছি, এক আল্লাহর গোলাম এই জমিনের ভিতরে ছিল, সকলে তাকে ডাকতো কালামানিক বলিয়া, চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। চেহারাটা ছিল কালো, এই চেহারা কালোওয়ালা মানুষটা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া গিয়া বুঝাইছে, মানুষকে দিনের পথে ডাকছে, নামাজ ধরো, নামাজ পড়ো, পর্দায় নিজের বিবিরে রাখো, নিজে পর্দা করো, টেলিভিশন ছাড়ো, যদি এগুলো না ছাড়তে পারো আমার খানকায় আসার কোনো দরকার নাই, আমার মুরিদ বলে দাবি করার কোনো দরকার নাই। এই আল্লাহর গোলাম যখন জমিন থেকে বিদায় হইয়া গেল, বিদায় হওয়ার পর আল্লামা মুস্তাকুন নবী দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, আমি হুজুরের চেহারাটা একেবারে কাছ থেকে দেখছি। যখন মৃত্যুবরণ করলো, হুজুরের লাশটাকে নিয়ে চরমনার মাক্তাবার ভিতরে যখন ঢুকায়া দেওয়া হলো, আমি খুব কাছ থেকে হুজুরকে দেখার সুযোগ আমার হইল। আমি তাকাইয়া দেখি আল্লাহর গোলামের চেহারা ছিল কালো, কিন্তু মৃত্যুর পর চেহারা এত সুন্দর হয়ে গেল, চেহারার ভিতরে এত নূর বাড়িয়া গেল, মনে হয় কেমন জানি মাক্তাবার ভিতরে একটা আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, একমাত্র পাওয়ার নেক আমলের পাওয়ার। ও আল্লাহর গোলাম, ও গাজীপুরের মুসলমান, ভালো করিয়া শুনিয়া নেন রে বাবা, এ বৃদ্ধ যুবক, এ বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, নেক আমল বেশি বেশি করবা, নিজের উপকার হবে, নিজের আমলের তারাক্কি বাড়বে, নিজের আমলের খাতার দিকে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। এরে আল্লাহর গোলাম, 3 নাম্বার আনাস ইবনে মালিক বলেন, ওয়া ওয়াসাতান ফির রিজকি, এই বান্দা, যেই বান্দা বেশি বেশি নেক আমল করে, আমার আল্লাহ তাকে রিজিকের প্রশস্ততা দান করেন, হালাল রিজিক তাকে আল্লাহ ভক্ষণ করান। আর হালাল রিজিকের কেমন পাওয়ার, মায়ার নবী বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর নবী বলেন, এই হালাল উপার্জন করাটা একটা ফরজ, এটাও একটা ফরজ বিধান। হারাম খাওয়া যাবে না, হারাম যেই বান্দা খাবে ওই বান্দা নেক আমল করতে পারবে না, কারণ যার পেটে ফি বাতনিহি হারামুন, যার পেটের ভিতরে থাকে হারাম। আল্লাহর নবী বলে, হারাম মাল পেটে থাকার কারণে বান্দাকে গুনাহের দিকে ধাক্কাইতে থাকে, ওই বান্দাকে গুনাহের দিকে টানতে থাকে। একমাত্র হারাম খাবারের এই কুফল হলো, বান্দা হারাম খাওয়ার কারণে তাকে ডাকতে থাকে, গুনাহের দিকে আহ্বান করতে থাকে। এরে নবীর উম্মতের দল, যেই বান্দা হালাল খায়, হালাল মাল খাওয়ার দ্বারা নেকের কাজের দিকে ডাকতে থাকে, নেক কাজের মনোবাসনা পূর্ণ হওয়ার, এমন নেক কাজ করার জন্য মন তৈরি হয়। যেমন আমরা দেখতে পাই রমজানুল মুবারকের ভিতরে বান্দা সারা দিন রোজা রাখার পর ওই বান্দা শরীর চলে না, কেমন জানি মনে হয় ইফতারির পর, ইফতারির আগ মুহূর্তে বাঁচবে না ভাব এমন হয়ে যায়। অথচ ইফতারির আগ মুহূর্তে নিয়ত করে আজকে মাগরিবও হয়তো পড়া হবে না, কষ্ট মষ্ট কইরা মাগরিবের নামাজ, ইফতারি করার পর মাগরিবটা পড়ছে, শরীর আর চলে না, এমন অবস্থা হয়ে যায়। ওই বান্দা মাগরিবের নামাজ আদায় করার পর বিছানার ভিতরে চলে গেছে, আজকে এশাও পড়বো না, তারাবিও পড়বো না, নিয়ত করছে, বিছানার ভিতরে শুইছে। হঠাৎ কইরা মসজিদের মাইকের আজান কানের ভিতরে বাইশা আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালার আজানের আওয়াজ যখন ভেসে আসছে, বান্দা আর বিছানায় থাকতে পারে না। ওই বান্দা সঙ্গে সঙ্গে উঠিয়া যায়, ওযু বানাইয়া দিলরে বলে, চলো শুধুমাত্র ঈশার নামাজটা পড়াই বাসায় আসবো।
এশারের নামাজ পড়াই বাসায় আসবো এমন নিয়ত করিয়া আল্লাহর বান্দা মসজিদে যাই। এশারের নামাজ জামাতে আদায় করার পর এক পর্যায়ে বান্দা মনে করে 2 রাকাত সুন্নত পড়িয়া বিদায়, এখান থেকে আমি নিয়ে চলে যাব। নিয়ত করিয়া 2 রাকাত সুন্নত। এদিক থেকে ইমাম সাহেব তারাবির জন্য এলান দিয়ে দিল, সুন্নাত শেষ, তারাবি শুরু হচ্ছে। বান্দা মনে মনে কয় আমি রমজান যদি ফুরাইয়া যায় আর তারাবি পড়তে পারবো না, আর তো তারাবি আর সামনে আসবে না। 2-4 রাকাত তারাবি বইরা বাসায় যায়। নিয়ত করিয়া তারাবিতে আল্লাহু আকবার বইলা দাঁড়ায় গেছে। তারাবির নিয়ত কইরা যখন দাঁড়ায় গেছে 1-2 রাকাত পড়ার পর মনে বলতেছে হায় হায় যা করি আর তা করি, তারাবিটা আর হয়তো জীবনে পড়তে পারবো কি পারবো না, শেষ কইরা তারপরে এখান থেকে যায়। নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা রিজিকের হালাল ব্যবস্থা করে দেয়, যার কারণে ইবাদতের দিকে মনটা টানতে থাকে। এরে আল্লাহর গোলাম, ফুল তারাবি শেষ হয়ে যায়, এমন ভাবে রমজান চলিয়া যায়, মনের ভিতরে আগুন ধরিয়া যায়। কেন রমজান চলে যায়? খানা না খাওয়ার কষ্ট, এরপরেও অন্তরের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সব নেক আমলের কারণ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আগুনে পা আমি কাজ কামলে চেষ্টা করব না, আমার শেষ করতে বলি বেশি দেরি করে শর্ট করতে দেন না। আলহামদুলিল্লাহ, আসলে হযরত যদি আরো আমাদের মাঝে আজকের যিনি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া, তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ওস্তাদুল উলামা, যার ছাত্র দিয়ে পুরা কালিয়াপুর গাজীপুর এলাকা জুড়ে যার ছাত্র প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায়, কিছুক্ষণ আগে দেখলাম যে হুজুর যখন আসলেন অত্র এলাকা থেকে মৌমাছির মতো তার ছাত্রগুলো এসে হুজুরের সাথে দেখা করতেছেন। আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া, তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অল্প কিছু সময়ের মধ্যেই আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব চলে আসবেন।